হাতে মাত্র আর 4 দিন বাকি, তারপর থেকেই নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গের জেলায় জেলায়, যা থেকে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। এছাড়া থাইল্যান্ড থেকে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। তো কবে থেকে এই নিম্নচাপগুলি প্রবেশ করছে তাও আমরা জেনে নিচ্ছি। এছাড়া আজকে এবং আগামী কালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, আগামী দিনে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তাতে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35-এর কাছাকাছি। তো এই গরম যে থাকতে চলেছে, আগামী কত তারিখ থেকে গরম বাড়বে, তাতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তা আমরা জেনে নেব। প্রথমে জেনে নিন থাইল্যান্ড থেকে কবে নিম্নচাপ প্রবেশ করছে বঙ্গোপসাগরে। আগামী 19 তারিখ এবং 20 তারিখ মধ্যে থাইল্যান্ড থেকে কিছু নিম্নচাপ বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আর এই নিম্নচাপ থেকে হয়তো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদদের আশঙ্কা। তো আজকের আপডেটে এই নিম্নচাপগুলি থাইল্যান্ড থেকে কবে প্রবেশ করছে দেখাতে পারলাম না, শুধু জানিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আগামী দিনে বঙ্গের জেলায় জেলায়, তাতে কোন সময়, কত তারিখ, কী পরিমাণ নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, কতদিন এই নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে তা আমরা জেনে নিচ্ছি। আজ 10ই মার্চ, রবিবার 2024। দেখুন, আজকের দিনে আমরা তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। আগামীকালকেও নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বঙ্গের জেলা জেলায়, তাতে উত্তরের দমকা হাওয়া বইবে। আগামী 12 তারিখ থেকে উত্তর এবং দক্ষিণের হাওয়ার কারণে পূর্বের থেকে পশ্চিমের দিকে হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের উপর। তারপর 13 তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি দক্ষিণের হাওয়া বয়ে চলার সম্ভাবনা আছে, কিন্তু নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 13 তারিখ পর্যন্ত। তো আমরা 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে গেলে 14 তারিখ সকাল দিকেও কিন্তু নিম্নচাপ নেই, দক্ষিণের হাওয়া বইবে। দুপুরের পর থেকে বিকালের দিকে নিম্নচাপ প্রবেশ করছে, দেখুন উড়িষ্যা এবং কলকাতা, এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তাতে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 4 তারিখ বিকাল থেকে সন্ধ্যা রাত্রি এবং রাত্রির মধ্যে। এই বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টিটা বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এসব জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা, এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা থাকবে সন্ধ্যা রাত্রি থেকে বিকালের মধ্যে। তারপর রাত্রির মধ্যে যে গেলে এই নিম্নচাপ এবং বজ্রপাত সহ ঝড় বৃষ্টিটা চলে আসবে আমাদের ত্রিপুরায়, তারপর আমাদের ত্রিপুরা হয়ে আসামের শিলচরের দিকে থাকবে। তারপর মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার হবে, পরদিন সকাল পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে 15 তারিখ সকালের দিকে। তো 15 তারিখে সকালের মধ্যে গেলে দেখুন লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কার, আসামের শিলচরে হালকা পাতলা মেঘ থাকবে। তাও বেলা বাড়লে আবারও হালকা পাতলা কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার সম্ভাবনা ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তবে বৃষ্টির কিন্তু তেমন সম্ভাবনা নেই। বিকালের মধ্যে গেলে আবারও বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর ঢাকা, এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তো রাত্রি হলে কিন্তু এই নিম্নচাপটা চলে আসবে আবারও ঢাকা এবং কুমিল্লা এবং আমাদের ত্রিপুরার দিকে। তাদের 15 তারিখ রাত্রির মধ্যে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বৃষ্টি থাকবে। তো 14 তারিখ বিকাল থেকে রাত্রি এবং 15 তারিখ সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে। তো হয়তো আবহাওয়ার আপডেটটা আরও পরিবর্তন হতে পারে আগামী দিনে, হয়তো অনেকটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো। এছাড়া থাইল্যান্ড থেকে যে নিম্নচাপ আসতে চলেছে আজকে তো দেখাতে পারলাম না, শুধু জানিয়ে দিলাম আগামী দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো, প্রত্যেক দিন নজর রাখবো। এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায়। আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, কবে থেকে ঊর্ধ্বমুখী হচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি 30 থেকে 31 বাংলাদেশে, তাতে বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এদিকে 30 থেকে 31, এছাড়া উত্তরের জেলাগুলির দিকে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। আমাদের ত্রিপুরা রাজ্যে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো ত্রিপুরা এবং বাংলাদেশে মোটামুটি গরম থাকবে আজকে দুপুরে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি থেকে 28 থেকে 29, এদিকেও হালকা পাতলা মোটামুটি অনেকটাই গরম থাকবে। আজকে রাত্রের মধ্যে 18 থেকে 19-এর কাছাকাছি লক্ষ্য করতে পারছি, তাতে 20-22-এর কাছাকাছি থাকবে। তো আজকে রাত্রের মধ্যে হালকা পাতলা গরমের ভাব থাকবে, তেমন বেশি একটা ঠান্ডা থাকছে না আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 18 থেকে 19, এদিকেও হালকা পাতলা গরমের ভাব। আগামীকাল সকালের মধ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা 15 থেকে 16-এর কাছাকাছি, তারপরও ঠান্ডা হালকা পাতলা মোটামুটি থাকবে ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি 31 থেকে 32-এর কাছাকাছি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতেও। তো মোটামুটি এসব সম্পূর্ণ জেলাগুলির মধ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়বে। তারপর 13 তারিখ থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে, 34 থেকে 35-এর কাছাকাছি চলে আসবে দুপুরে তাপমাত্রা, গরম অনেকটাই বাড়তে চলেছে। 14 তারিখের দুপুরের তাপমাত্রা 33 থেকে 34 থাকবে, মোটামুটি গরম অনেকটাই থাকবে। 15 তারিখের তাপমাত্রা থাকবে 31 থেকে 33, 15 তারিখেও মোটামুটি গরম থাকবে। তো এই গরম থাকার কারণেই হয়তো 14 তারিখ সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রি এবং 15 তারিখে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা।